সদ্য মুক্তি পেয়েছে হীরামান্ডি দ্য ডায়মন্ড মার্কেট সিনেমা। সঞ্জয় লীলা ভানসালির হীরামান্ডি আদতে কিন্তু কোনো হিরে নিয়ে সিনেমা নয়, বরং হীরামান্ডির বাইজি বা তাওয়াইফদের ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম নিয়ে। হীরামান্ডিতে মুঘল আমলে তাওয়াইফ সংস্কৃতির উপর ভিত্তি করে একটি গান ও নৃত্য সম্প্রদায় ছিল। এখন হীরামান্ডি জায়গাটি পাকিস্তানের লাহোরের রেড এরিয়া হিসেবে পরিচিত। তবে মুঘলদের সময় এই জায়গার নাম ছিল শাহী মহল্লা। 15 থেকে 16 শতকে মুঘল আমলে আফগানিস্তান ও উজবেকিস্তান থেকে তাওয়ায়েফ বা বাইজিদের হীরামান্ডিতে বিনোদনের জন্য আনা হয়েছিল। তবে এই তাওয়ায়েফ কিন্তু কোনো গণিকা বা বেশ্যা ছিলেন না। ওনারা ছিলেন পেশাগতভাবে দীক্ষিত গায়িকা ও নৃত্যশিল্পী এবং সমাজে তাদের যথেষ্ট সম্মান ছিল। মুঘল আমলে হীরামান্ডি তাওয়াইফদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং মুজরা নৃত্যের পাশাপাশি কবিতা ও শিষ্টাচারের প্রশিক্ষণ দেওয়া হতো। তাদের তালিম দেওয়ার জন্য একজন ওস্তাদ থাকতেন। তাওয়াইফরা তাদের নৃত্য ও শিষ্টাচারে কোঠায় অতিথিদের আপ্যায়ন করতেন। তাওয়াইফরা মুঘল সুলতানদের প্রাসাদে নিয়মিত নৃত্য পরিবেশন করতেন। এরপর 1801 সালে মহারাজা রঞ্জিত সিং পাঞ্জাব দখল করেন। রঞ্জিত সিং এর দরবারেও তাওয়াইফরা রাজকীয় পৃষ্ঠপোষকতা পেতে থাকেন। শোনা যায় রঞ্জিত সিং মুরান নামের এক মুসলিম বাইজির প্রেমে পড়েন, এমনকি এক প্রাসাদ বানিয়ে দেন মুরানের জন্য। মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যুর পর ওনার প্রধানমন্ত্রী হীরা সিং ডোগরা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শাহী মহল্লাকে তাওয়াইফদের আবাসন ছাড়াও একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান। তাই তিনি একটি খাদ্যশস্যের বাজার প্রতিষ্ঠা করেন, যা প্রথমে হীরা সিং দি মান্ডি, হীরা সিং এর বাজার নামে পরিচিত হয়। পরে এর নাম হয় হীরামান্ডি বাজার। এরপর ব্রিটিশ শাসন শুরু হলে সবকিছু বদলে যায়। যে পৃষ্ঠপোষকতা আগে সুলতান রাজার কাছ থেকে তারা পেতেন তা চলে যায়। ধীরে ধীরে অভাব অনটন বাড়তে থাকে এবং হীরামান্ডি ধীরে ধীরে রেড লাইট এরিয়া পরিণত হয়। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে হীরামান্ডির এই কোঠাগুলির এক অনবদ্য অবদান রয়েছে। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় এই কোঠাগুলি দেশের স্বাধীনতা সংগ্রামীদের গা ঢাকা দেওয়ার বিশ্বস্ত স্থান হয়ে ওঠে। শুধু তাই নয়, এখানকার গণিকারা এই সিপাহী বিদ্রোহের জন্য টাকা পয়সা জোগাতে থাকেন, এমনকি নিজেরাও ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেন। বর্তমানে লাহোরে হীরামান্ডি বলতে সকালে জমাটি বাজার আর রাতে জমজমাট নিষিদ্ধ পল্লী। এই বিষয়ে ক্লড দ্য টার্নারের একটি উপন্যাস রয়েছে, যেটি 2006 সালে প্রকাশিত হয় এবং যার নাম হীরামান্ডি। সিনেমাতেও বারবার উঠে এসেছে এখানকার রূপসীদের কথা। মুঘলে আজমে বলা হয়েছে আকবর পুত্র তথা জাহাঙ্গীরের এক তাওয়ায়েফ আনারকলির সাথে প্রেমের করুণ কাহিনী। তবে সত্যি করে বলতে গেলে এই হীরামান্ডি তাওয়াইফদের স্বাধীনতা সংগ্রামে অবদানের কথা ইতিহাসে উপেক্ষিতই রয়ে গেছে।